আলোচনার আলোকে বিশ্লেষণ করার, আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলি আমিন। আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ যেমন সত্য, রাসূল যেমন সত্য, ইসলাম যেমন সত্য, কোরআন যেমন সত্য, নবীর সুন্নাহ যেমন সত্য, মউত যেমন সত্য, পুনরুত্থান, পরপারে ওঠা, ময়দানে মাহশার, কিয়ামতের দিন আমাদের সকলকে পড়তে হবে, এটাও ঠিক তেমনই সত্য। এতে কোনো সন্দেহ নেই। যুগ যুগ, বছরের পর বছর পেরিয়ে যাবে কবরে, অনন্তকাল থাকতে হবে কবরে। কবরের জীবন আলমে বারজাখের মনজিলুল আউয়াল, প্রথম মঞ্জিল, এই কবরের জীবন। কবরের জীবনে একটি সমাপ্তি আসবে। এই দুনিয়ায় যেভাবে থাকবে না, এই বিশ্ব, এই মহাজগৎ এক সময় এইভাবে স্থিতিশীল থাকবে না। এর লয় হবে, মহাপ্রলয় করবে। আর সেই দিনটা আসবে, কিয়ামতের দিন, ভয়াবহ সেই মুহূর্তটা আসবেই, এতে কোনো সন্দেহ নেই। আমার বন্ধুগণ, কিয়ামত যে খুব কাছাকাছি, আমার রাসূল তো বলেছেন আনা ওয়াসা কানাতাই, কিয়ামত আর আমি দুটি আঙ্গুলের মতো পাশাপাশি। দুটি আঙ্গুল হাতের মধ্যে যেমন কাছাকাছি থাকে, কিয়ামত শেষ বিচারের দিনটা, মহাপ্রলয়ের সেই মুহূর্তটা আর আমি অতটাই কাছাকাছি। তার মানে খুব শীঘ্রই, খুবই কাছাকাছি। অনেকগুলি আলামত প্রকাশ পাবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম উভয় মিলে দাজ্জালকে প্রতিহত করবে। কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর নাম নেওয়ার মতো কোনো একজন ইমানদার লোক এই জমিনে থাকবে না। সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। তাওবা কবুলের রাস্তা বন্ধ হয়ে যাবে। এভাবে অনেকগুলি বড় বড় আলামত প্রকাশ পেয়ে, অবশ্যই ছোট ছোট আলামত, আলামতে সোবরা, এগুলি অলরেডি প্রকাশ হওয়া শুরু হয়েছে। সেই মুহূর্তটা আসবে যখন পৃথিবীর মহাপ্রলয় হবে, আকাশগুলি ভেঙে পড়বে, সমুদ্রের পানিগুলি সব শুকিয়ে যাবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, পাহাড়গুলি ধোনা তুলার মতো উঠতে থাকবে। তুলার উপরে বাড়ি দিলে ল্যাপটপ যারা বানান, দেখছেন আপনারা, কিছু তুলা উড়ে, তুলার উপরে আঘাত করলে লাঠি দিয়ে বাড়ি দিয়ে তুলা কি করে, কিছু তুলা উপরে উঠতে থাকে। পাহাড়গুলি এত বড় বড় পাহাড়, আপনি অবাক হবেন। মক্কায় যে উহুদ পাহাড়টা আছে, সেটা দীর্ঘ 15 কিলোমিটার। 15 কিলোমিটার একটা পাহাড়, এই উহুদ পাহাড়। যে উহুদ পাহাড়ের উপর থেকে স্যাটেলাইট ফিট করা হলো, উহুদ পাহাড়টা তো একটা আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন। নবীর সঙ্গে যে পাহাড় ভেসে যাবে, সেই পাহাড়ের উপরে লেখা আছে মিম হা মিম দাল। এমন ভাবে পাহাড়টাকে আল্লাহ পাক সেট করেছেন, ফিট করেছেন, গোটা পাহাড়টা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম দিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এত বড় বড় পাহাড়, হিমালয় পর্বতগুলি, পাথরের পাহাড়, মাটির পাহাড়, সব কিছু ধোনা তোলার মতো। সেই দিনটা আসবে, এক ভয়ঙ্কর আওয়াজ দিবে, ভয়ঙ্কর প্রকম্পন আসবে। সেই দিনটা আসবে না ভাই? আসবে, আসবে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই আসবে। সূরাতুল হজ্জের প্রথম আয়াতে আল্লাহ পাক মানুষকে সতর্ক করলেন, শুধু মুমিন বান্দাদের না, সব মানুষকে সতর্ক করলেন। আল্লাহ বলছেন
يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم اتقوا ربكم তোমরা তোমাদের রবকে ভয় করো তোমাদের প্রভুজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কেন ভয় করবে নিঃসন্দেহে সেই বিরাট প্রকম্পন সেই মুহূর্তটা আসবে আমাদের সেই বিভীষিকাময় মুহূর্ত ওই অবস্থাটা ওই সময়টা বিকট আওয়াজের ওই মুহূর্তটা অবশ্যই আসবে কোনো সন্দেহ নাই আমার বন্ধুগণ আল্লাহ পাক অনুগ্রহ করেছেন وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا আর সেই মুহূর্তটা অবশ্যই আসবে দেখুন সাআ এর অর্থ হচ্ছে মুহূর্ত সময় টাইম আরবি কওয়ায়েদ অনুযায়ী কোনো অনির্দিষ্ট শব্দ অর্থাৎ নাকের আগে যদি এটাকে মালেফা করতে হয় অনির্দিষ্ট কোনো শব্দকে যদি নির্দিষ্ট করতে হয় তাহলে নাহুর পরিভাষায় সেটাকে কয়েকটা আলামত দিতে হয় যেমন নাকেরা থেকে যদি মালেফা করতে হয় তাহলে আলিফ লাম যুক্ত করে দিতে হবে শব্দটি আছে সাআ এই সাআ শব্দের আগে আলিফ লাম যুক্ত করে দেওয়া সাআ মানে নির্দিষ্ট সেই যে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তটা ওটা নির্দিষ্ট ওটা আসবেই ওটা অবশ্যই আসবে লা রাইবা ফিহা এতে কোনো সন্দেহ নেই কোনো ধরনের ডাউট নাই কোনো ধরনের কনফিউজ নাই আসবে তখন ওই মুহূর্তটা যখন আসবে বিকট আওয়াজ দিয়ে মহাপ্রলয় যখন করবে তখন কি হবে وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রলয়ের পর এই পৃথিবীতে মাটির নিচে কবরস্থ যত মানুষ রয়েছে যত মানুষের লাশ কবরের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবআসু মান ফিল কুবুর কবর থেকে সব মানুষগুলিকে সব দেহগুলি আল্লাহ পাক কিয়ামতের দিন হাশরের ময়দানে উঠাবে সমস্ত মানুষ কি হাশরের ময়দানে উঠতে হবে আল্লাহর দরবারে আহা কঠিন এক মুহূর্ত সিংহায় তো ফুৎকার হবে কয়বার দুইবার সিংহায় ফুৎকার হবে প্রথম ফুৎকার হবে দুনিয়ার লয় হয়ে যাওয়ার জন্য আসমান জমিন সব থাকবে মানুষও থাকবে কিন্তু হাদিস শরীফ এসেছে যতক্ষণ পর্যন্ত এই জমিনে একটা মানুষ আল্লাহর নাম নেওয়ার মতো থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী আল্লাহ প্রলয় করবেন না ধ্বংস করবেন না মহাপ্রলয় আসবে হাদিসটি শোনাতে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লা তাকুমুস সাআ আহাদি ইয়াকুলু আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে দণ্ডায়মান কোন একজন ব্যক্তি যদি এমন থাকে যে ব্যক্তির মুখে আল্লাহর নাম থাকবে তার মানে মুসলমান ইমানদার একজন মুসলমান ইমানদার দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ পাক এই দুনিয়া ধ্বংস করবেন না কিয়ামত আল্লাহ দিবেন না সুবহানাল্লাহ মানুষ থাকবে কিন্তু কিয়ামত হয়ে যাবে আপনারা আমার কথা বুঝতেছেন কোটি কোটি মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে হঠাৎ কিয়ামত হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলবে এক সিংহার ফুৎকারে কিন্তু ওই কোটি কোটি মানুষের ভিতরে একজন মুসলমান থাকবে কয়জন একজন থাকলেও আল্লাহ কিয়ামত ঘটাবেন না প্রথম ফুৎকারে সারা পৃথিবীর সমগ্র জগৎময়
দ্বিতীয় ফুৎকারের প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝখানে 40 বছর আল্লাহ অতিবাহিত করবেন, বিরতি দিবেন। প্রথম ফুৎকারের পর 40 বছর আল্লাহ বিরতি দিবেন। ঠিক ওই 40 বছর পরে আরেকটা ফুৎকার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। কি ফুৎকার? সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 51 এবং 52 নম্বর আয়াত, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। আল্লাহ পাক বলছেন অনুফিকা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকার যখন হয়ে যাবে, মানুষগুলি কবর থেকে সব উঠে যাবে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক। আজকে হিন্দুরা তারা আগুন দিয়ে তাদের মৃতদেহকে পোড়ায় দেয়, অন্য জাতিরা যা করুক না কেন সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করা হবে। মানুষকে উঠানো হবে, সে উলঙ্গ, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, সমস্ত শরীর উলঙ্গ। এই অবস্থায় তাদের উঠানো হবে কিয়ামতের দিন। فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। এই কবর থেকে দ্বিতীয় ফুৎকারের পর সমস্ত মানুষগুলি তার রবের দিকে ফিরবে, ধাবিত হবে, উঠবে। এখন প্রশ্ন আসতে পারে, সেই সময় কি আগে উঠবে? সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ডাকা হবে, কিন্তু উদ্বোধন হাসরের ময়দানের যাত্রার উদ্বোধনটা করবেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন উঠাতে আসবেন। ভালো বুঝতেছেন? উঠাতে আসবেন, হাবিব ওঠেন আপনি, হাসর তো হয়ে গেছে, কিয়ামতের ময়দানে মাহশার কায়েম হচ্ছে, আপনি উঠুন। উঠে দেখবে পুরো ময়দান খালি, আল্লাহ হাবিব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো ময়দান খালি। এখন এই হাসরের ময়দান কোনটা? হাদিসের এবং বিভিন্ন কিতাবের ব্যাখ্যায় পাওয়া যায় এই দুনিয়ার জমিটাই ময়দানে মাহশার। গোটা জমি তামাম এবং সাদা, রং হবে সাদা। আর কি? বিশেষ করে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের যে এরিয়াটুকু, ওইটা হবে হাসরের ময়দানের মূল কেন্দ্র। সমান সমতল হবে, উঁচু নিচু হবে না, গাছ গাছরা থাকবে না, বাড়িঘর থাকবে না। কেউ কেউ বলেছেন আরাফার ময়দান। যেটাই হোক, এই জমিনটাকে আল্লাহ পাক এরকম সমান করে দিল। আল্লাহর হাবিব দেখবেন মাঠ পুরা খালি রয়েছে, সমস্ত ময়দানে কোনো মানুষ নাই, জন নাই। নবীজি আফসোস করে জিবরিলকে বলবেন, জিবরিল রে, হাসরের ময়দান কায়েম করে আমার সমস্ত উম্মতদেরকে বিচার হওয়ার পর কোথায় গেল জানি না, জান্নাত না জাহান্নামে, এখন এসেছো আমি মুহাম্মদ উঠাতে। হযরত জিবরিল আমিন বলবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে বলছি, আপনার উম্মত তো দূরের কথা, এখন পর্যন্ত হাসরের ময়দানে একজন নবী, কোন পয়গম্বরকে আল্লাহ উঠান নাই। সর্বপ্রথম আপনি ওঠানো হবে কিয়ামতের দিন। সব মানুষেরাই উঠবে। এখন ওই যে গত সময় বলছিলাম, মৃত্যু ব্যক্তি কবরে রাখার পর দুইটা হালাত হবে, একটা হচ্ছে ইল্লিল আর একটা হচ্ছে কি সিজ্জিন। সিজ্জিন তো জাহান্নামের
অংশ, সেখানে জাহান্নামের আযাব গজব থাকবে। এই লীনে শান্তিতে থাকবে, এক ঘুমে কিয়ামত। ফেরেশতারা যখন বসবে বলবে, ওই বান্দারা ওঠো, এখনো ঘুমাও কেন? ওঠো কবর থেকে, ওঠো। ওই জান্নাতি বান্দাগুলি যারা কবরের মধ্যে বেহেশতের পয়গাম নিয়ে ঘুমিয়েছে, ওই জান্নাতি মানুষগুলি খুব আফসোস করে ঘুমটা যখন ভেঙে যাবে, আরামের ঘুম, জান্নাতের ঘুম, ঘুমটা যখন ভেঙে যাবে তাদের মুখ থেকে আফসোসের বাণী বেরিয়ে আসবে। ওই জান্নাতি বান্দারা কবর থেকে উঠতে চাইবে না, তারা বলবে, কালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, তারা বলবে, হায় আফসোস, একটু ঘুমিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, কি আমাদেরকে ডিস্টার্ব করলো, আমাদেরকে জাগ্রত করা হলো কেন? আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, ফেরেশতারা বলবে, বান্দা একটু ঘুমাও না, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 1 বছর 2 বছর ঘুমাও না, বছরের পর বছর শত শত বছর জান্নাতি পরিবেশে ঘুমাইছো, বান্দা টের পাও নাই। হাতা মা ওয়াদার রহমান, এটা তোমার রহমানের ওয়াদা, উঠতে হবে। আজীবন তো কবর থাকার জায়গা না, কবরের কি শান্তি, আসল শান্তির তো জায়গা রয়েছে। ওঠো বান্দা, আসো, ওঠো হাসরের ময়দানে। ওয়াসাদাকাল মুরসালুন, আর মুরসালিনরা, নবীরা, রাসূলরা সত্যই বলেছেন, এই জীবন না, আরেকটা জীবন আছে, দুনিয়া জীবন থাকা যাবে না, কবর আছে, হাসর আছে, মিজান আছে, সব আছে। মুরসালিনরা সত্যই বলেছেন। সেই কিয়ামতের ময়দানে উঠানো হবে মানুষকে, সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথা এক বিগত 1 হাত 1 মাইল এতটুকু কাছে আনবে। সূর্যের যে তাপ, এখন যে তাপ থেকে উঠিয়ে বৃদ্ধি করে দেওয়া হবে সূর্যের তাপ। একই উলম্ব অবস্থা, সমস্ত পা থেকে মাথা পর্যন্ত কোথাও কোনো পোশাক নাই। আমার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, সবাই যদি কিয়ামতের দিন উলম্ব অবস্থায় দাঁড়িয়ে যায়, সতীত্বের হেফাজত বলতে, নিজের শরম লজ্জা বলতে কিছুই থাকবে না, একজনকে আরেকজনের দিকে তাকাবে না। নবীজি বললেন, আয়েশা, ওই কিয়ামতের দিন মুহূর্তটা এমন ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকার তো দূরের কথা, একটা পলক দেওয়ার মতো কোনো মুহূর্ত থাকবে না, ব্যবস্থা থাকবে না, নিজের টেনশন থাকবে। অবস্থাটা এতই ভয়াবহ, উপর থেকে সূর্যের তাপ হতে পারে হাতের 1 হাত অথবা 1 মাইল, কি প্রচন্ড তাপ, আর নিচে তামাম তাপ, উপরের তাপ। এই তাপের কারণে ভিতরের যে কলিজাটা উঠতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, মাথার মগজগুলি গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, চোখের ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে। একটু করি কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে বলছেন, সেই দিনের অবস্থাটা কি হবে শোনো। আল্লাহ পাক নিজেই বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করো খুব সহজ
ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি